ট্রানজিস্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা জানি বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার হিসেবে। কিন্তু এই অ্যাম্প্লিফিকেশন করতে গিয়ে অনেক সময় ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন, ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স, ফেজ এইগুলো বিভিন্নভাবে প্রভাবিত হয়। আর ট্রানজিস্টরের অ্যাম্প্লিফিকেশনের ক্ষেত্রে এই সমস্ত প্রবলেম, এই সমস্ত এররগুলো দূর করার জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করা হয়, যেটাকে আমরা ফিডব্যাক বলছি। ফিডব্যাক কি না, কোনো অ্যাম্প্লিফায়ারের আউটপুট থেকে তার একটা অংশকে যদি আমরা ইনপুটে আরেকবার যুক্ত করি, ইনপুটের পার্টের সাথে যুক্ত করে দিই, সেই ঘটনাটাকেই বলবো আমরা ফিডব্যাক। এর সাহায্যে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের আউটপুটের নয়েজ বা তার গেইন অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হয়। এই ধরনের ফিডব্যাক দু ধরনের হতে পারে, পজিটিভ আর নেগেটিভ। পজিটিভ নেগেটিভ কীভাবে না, ধরো এইটা একটা অ্যাম্প্লিফায়ার, ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হোক বা কোনো একটা অ্যাম্প্লিফায়ার যেটাকে এই ব্লক আকারে দেখানো হয়েছে, এবং এর ফিডব্যাক যখন বা ফিডব্যাক করা হয়নি তখন তার গেন, ভোল্টেজ গেনটাকে আমরা A0 দেখানো হয়েছে। এটা A0 না বলে শুধু এই বলবো আমরা। এর অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা হচ্ছে A বা ভোল্টেজ গেনটা A। এর আউটপুটে যে পার্টটা পাচ্ছি তার সেই অংশটা যদি এখানে ইনপুট আরেকবার ঢোকানো হয়, কিভাবে ঢোকানো হচ্ছে না, আউটপুটের পুরোটা নয়, তার কিছুটা পার্ট, এটা বিটা একটা ফ্র্যাকশন যেটার ভ্যালু লেস দেন 1, হাফ হতে পারে, 1/3 হতে পারে, এরকম কিছু একটা, তার একটা পার্ট যদি আমরা ইনপুটে ঢোকাই। কীভাবে না, এখানে একটা মিক্সার লাগানো আছে, দেখো এখানে প্লাস আর মাইনাস, অর্থাৎ এই অংশটাকে এর সাথে যোগ করতে পারি, আবার এই ফিডব্যাক অংশটাকে এর সাথে বিয়োগও করতে পারি। যদি আমরা অ্যাড করে দিই সেটাকে, তো সেই অনুযায়ী এটাকে তখন আমরা বলবো পজিটিভ ফিডব্যাক, আর যদি এটাকে মাইনাস করি তখন সেটাকে বলবো আমরা নেগেটিভ ফিডব্যাক। এই নেগেটিভ ফিডব্যাকই কিন্তু ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় বা ব্যবহার করা হয়ে থাকে। আর পজিটিভ ফিডব্যাকটা ব্যবহার করা হয় যখন ট্রানজিস্টরটাকে একটা অসিলেটর বা স্পন্দক হিসাবে আমরা ব্যবহার করব। এমনিতে একটু অন্যরকম মনে হচ্ছে যে অ্যাম্প্লিফায়ারে আমরা নেগেটিভ পার্টটা কেন নেব, বা এর আউটপুটের একটা পার্টকে মাইনাস করে কেন দেবো, যদি প্লাস করি তাহলে তো অ্যাম্প্লিফিকেশনটা বেশি হতো। হ্যাঁ, সেক্ষেত্রে তার গেনটাও বেশি হতো। এখানে গেনের ট্রানজিস্টরের ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনের গেনের ফর্মুলাটা দেওয়া আছে, VF যেগুলো করা আছে, এটা VF কথার অর্থ হচ্ছে ভোল্টেজ গেনটা উইথ ফিডব্যাক, আর সেখানে শুধু দেওয়া আছে, এটা হচ্ছে উইদাউট ফিডব্যাক। বিটা পার্টটা ফিডব্যাক ফ্যাক্টর বলছি, যে অংশটা ইনপুটে ঢোকানো হচ্ছে। এই পজিটিভ ফিডব্যাকের জন্য এবং নেগেটিভ ফিডব্যাকের জন্য ফিডব্যাক ফ্যাক্টরটা আমরা দেখতে পাচ্ছি। নেগেটিভ ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে গেনটা ডিক্রিজ করে যাচ্ছে, যেহেতু লব হরের মধ্যে হরটা বেশি, তাই VFটা এর তুলনায় কম হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে এর কি হয় না, আরও অন্যান্য বেশ কিছু সুবিধা থাকে যার জন্য নেগেটিভ ফিডব্যাকটা অ্যাম্প্লিফায়ারে ব্যবহার করা হয়ে থাকে। অন্যান্য সুবিধার মধ্যে কি না, স্টেবিলিটি, এর সুস্থির মানে রাখার জন্য আউটপুট ভোল্টেজটাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর ইনপুট সিগন্যালের সাথে আউটপুট সিগন্যালের যে একটা বিকৃতি, সেটা দূর করা সম্ভব হয়। এর ভেতরের যে নয়েজগুলো, অভ্যন্তরীণ যে নয়েজগুলো, সেইগুলোকে হ্রাস করা সম্ভব হয়। এর ব্যান্ডউইথটা বৃদ্ধি পায়। এইসব কারণে একটা অ্যাম্প্লিফায়ারে নেগেটিভ ফিডব্যাক ব্যবহার করা হয়ে থাকে। আর পজিটিভ ফিডব্যাক ব্যবহার করা হয়ে থাকে অসিলেটরে। তো ট্রানজিস্টর অসিলেটরে কীভাবে এই পজিটিভ ফিডব্যাক কেন ব্যবহার করা হয় সেটা আমরা পরে আসি। প্রথমে আমরা চলে আসি একটা ফিডব্যাক অ্যাম্প্লিফায়ারে, এই যে আমরা গেনের ফর্মুলাগুলো দেখলাম, এইগুলো কিভাবে আসছে তার একটা ডেরিভেশন করে নেওয়া যাক। তো দেখো এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেখানে এই ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের গেন উইদাউট ফিডব্যাক এবং সেখানে একটা ফ্যাক্টর আউটপুট থেকে ইনপুটের প্লাস প্লাস অথবা মাইনাস, পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে, সেই জন্য প্লাস মাইনাস আকারে দেখানো হয়েছে। এর একটা অংশ এখানে আসছে। তো এইখানে দেখো ইনপুট সিগন্যাল, সোর্সের ইনপুট সিগন্যাল যে পার্টটা ছিল তার সাথে এই অংশটা যোগ হয়ে যাচ্ছে। তো এই অংশটা কি বলছি না, আউটপুটের একটা পার্ট, কতটা অংশ না, বিটা অংশ। তাহলে এই যে ভোল্টেজটা, এইটাকে VF ফিডব্যাক ভোল্টেজটাকে আমরা বলছি কি না বিটা ইন্টু VO। আউটপুটের VOর সাথে বিটা পার্টটা গুণ হয়ে যাচ্ছে। বিটাটা যেহেতু লেস দেন
ওয়ান, এটা ওয়ানও করতে পারি, ওয়ান করলে আউটপুটের পুরোটাই আসবে, সেক্ষেত্রে তার কিছু ইকুয়েশন আমাদের যেটা পাবো সেখানে বিটা ভিওর জায়গায় শুধু ভিও বসিয়ে দেবো, সেখান থেকে যেমন আসবে সেই ধরনের হবে। তো এখানে তাহলে আমরা অ্যাম্প্লিফায়ারের ইনপুট কিন্তু এখন আর ভিএস হচ্ছে না, তার পরিবর্তে কী হচ্ছে না, ভিএস এর সাথে এই ভিএফ পার্টটা প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। প্লাস যদি পজিটিভ ফিডব্যাক হয় তাহলে প্লাস হবে, আদারওয়াইজ এটা নেগেটিভ ফিডব্যাকের জন্য মাইনাস হবে। এটা হয়ে গেল অ্যাম্প্লিফায়ারের ইনপুট, এবং অ্যাম্প্লিফায়ার আউটপুটটা আমরা কিন্তু তখন আর ভিএস এর ওপর, ভিএস এর সাথে গেন করে, মিনস এ ইন্টু ভিএস না করে এ ইন্টু এই পার্টটা হবে, এ ইন্টু ভিডি হবে তখন। তাহলে এখানে ট্রানজিস্টরের উইদাউট ফিডব্যাকে যে গেন, সেটা আউটপুট বাই ইনপুট ভোল্টেজ ভিও বাই ভিডি, এই ভিও বাই ভিডি এটা হচ্ছে ইনপুটের গেন। আর এখান থেকে আমরা ভিও ইকুয়াল টু বলতে পারি কি, এই ভিও ইকুয়াল টু এ ইন্টু ভিডি, ভিও ইকুয়াল টু পেলাম এ ইন্টু ভিডি, যেখানে ফিডব্যাক ফ্যাক্টর বিটাটা কি না, যে পার্টটা আমি ফিডব্যাক করছি ভিএফ, সেটা কতটা অংশ, আউটপুটের কতটা অংশ, ভিএফ বাই ভিও, বা এখান থেকে ভিএফ ইকুয়াল টু কী বলতে পারি, বিটা ইন্টু ভিও, এই ভিএফ ইকুয়াল টু বিটা ইন্টু ভিও। তাহলে দেখো এই যে ভিডি অংশটা পেলাম, ভিও ইকুয়াল টু এ ইন্টু ভিডি, ভিডি বলতে এইটা, ভিডির পরিবর্তে ভিএস প্লাস মাইনাস ভিএফ বসাতে পারি, এবং ভিএফের জায়গাতেও আমরা আবার বিটা ইন্টু ভিও বসিয়ে দিলাম। বিটা ইন্টু ভিও বসিয়ে এটা মাল্টিপ্লিকেশন করে আমি এক কাজ করছি, আমি ভিওটাকে এখানেও বাঁ দিকেও ভিও আছে, এদিকেও ভিও আছে, আমি শুধু আউটপুট ভোল্টেজটা নিতে চাইছি, তো তাই সমস্ত ভিওগুলোকে বাঁ দিকে একদিকে যদি নিয়ে চলে আসি এবং সেখান থেকে কিছু কমন নিই, তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, ভিও ইন্টু ওয়ান প্লাস মাইনাস এ ভিটা ইকুয়াল টু এ ভিএস। তো এখান থেকে ভিও বাই ভিএস যদি করে নিই, তাহলে এ বাই ওয়ান প্লাস মাইনাস এ, প্লাস মাইনাসের পরিবর্তে এখানে কিন্তু মাইনাস প্লাস হয়ে গেছে, এই প্লাস মাইনাসটা যখন ওদিকে গেছে তখন উল্টো হয়ে গেছে, তো ওয়ান মাইনাস প্লাস বিটা এ বা এ বিটা বলতে পারি। এই ভিও বা ভিএসটা কি, পুরোটাকে যদি আমি একটা সিস্টেম ভাবি, তার আউটপুট ভিও, তার ইনপুট ছিল ভিএস, তাহলে আউটপুট বাই ইনপুট সেটাই ভোল্টেজ, সেটাই ভোল্টেজ গেন, কিন্তু এখন কি না উইথ ফিডব্যাক, তাহলে এক্ষেত্রে এই ভিও বাই ভিএসটাকে বলবো ভোল্টেজ গেন উইথ ফিডব্যাক। তাহলে ভোল্টেজ গেন উইথ ফিডব্যাকের ফর্মুলা পেয়ে গেলাম, এটা পজিটিভ ফিডব্যাকের জন্য এইটা ওয়ান মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ কোনো চেঞ্জ থাকছে না পজিটিভের জন্য, শুধু এই অংশটা প্লাস ছিল তার পরিবর্তে প্রথমেরটা মাইনাস হয়ে যাচ্ছে, আর নেগেটিভ ফিডব্যাকের জন্য ওয়ান প্লাস এবিটা হয়ে যাবে, যেটা এর আগে আমরা গেনের ফর্মুলা দেখলাম সেটা এখানে ডিরাইভ করা হলো। এরপরে চলে আসি, নেগেটিভ ফিডব্যাক তো অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয় বললাম, এরপর পজিটিভ ফিডব্যাক অসিলেটর ব্যবহার করা হয়, সেটা কিভাবে এবং কেন সেই জায়গাটাই আসি। প্রথমে আসা যাক অসিলেটর। অসিলেটর এর বাংলা হচ্ছে স্পন্দক। এটা কি, একটা স্পন্দক আমরা এটাকে এমন একটা ব্যবস্থা বলতে পারি যেটা কিনা একটা নির্দিষ্ট কম্পাঙ্ক এবং বিস্তার সহ, যেখানে কোনো ড্যাম্পিং থাকবে না, সেরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি করবে, এবং বাইরে থেকে কোনো ইনপুট সিগন্যাল ছাড়াই আমরা একটা এসি আউটপুট পেতে পারবো। এর জন্য আমরা কি করব না, এর জন্য অবশ্যই এই অসিলেটর বানানোর জন্য একটা অ্যাম্প্লিফায়ার দরকার, সেটা ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হতে পারে। এই অ্যাম্প্লিফায়ারে আউটপুটের কিছুটা পার্ট আমরা ইনপুটে পাঠাবো, ফিডব্যাক করব, এবং সেক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক হবে। স্টার্টিং এই ভোল্টেজ জাস্ট সুইচ অন করে আবার যদি আমরা কিছুটা নয়েজ ওকে দিয়ে দেওয়া হয় এবং অফ করে দেওয়া হয়, তখন অন করার পর ওই ইনপুটে যে ভোল্টেজটা সেটা অ্যাম্প্লিফিকেশন হয়ে আউটপুটে পাচ্ছি, এবং আউটপুটের কিছু পার্ট আবার ইনপুটে যখন যোগ হচ্ছে, তখন ইনপুটে যদি জিরো ভোল্টেজও হয় তখনও সেই পার্টটা আবার অ্যাম্প্লিফাই হবে। এর ফলে কি হচ্ছে না, আমরা ইনপুটে কোনো ভোল্টেজ দেওয়া ছাড়াই আউটপুটে আমরা একটা এসি ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি, জেনারেট করতে পারছি। তো এই অসিলেটর করার জন্য একটা ক্রাইটেরিয়া মেনটেন করার দরকার হয় কিনা, আমাকে এক্ষেত্রে ইনপুটের ভোল্টেজ ছাড়া অটোমেটিক আমাকে গেন দরকার, অর্থাৎ আমরা যেটা আউটপুট গেন পড়েছি ভিও বাই ভিডি, বা ভিও বলতে পারি ভিও বাই ভিএস, এই পার্টটা আমাকে ভিএস ছাড়াই যদি ভিও পেতে হয়, ভিএস যদি জিরো হয় তাহলে এই পার্টটা সামথিং বাই জিরো মিনস ইনফিনিটি হতে হবে, অর্থাৎ এ ভিএফ এই পার্টটাকে ইনফিনিটি হতে হবে। এই পার্টটাকে যদি ইনফিনিটি হতে হয়, এই অংশটাকে জিরো হতে হবে, আর এই অংশটাকে যদি জিরো হতে হয় বিটা এ বা এ বিটা, এটাকে ওয়ান হতে হবে।
এটা হলো আমার ক্রাইটেরিয়া একটা ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক দিয়ে একটা অসিলেটর বানানোর জন্য, কি না তার বিটা এ ইকুয়াল টু 1 হবে। এই ক্রাইটেরিয়াটাকে বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলা হয়, তবেই সেটা একটা সাস্টেন্ড অসিলেটর হিসাবে কাজ করবে। এবার দেখি প্র্যাকটিক্যালি কিভাবে এই অসিলেটরের ক্ষেত্রে ফিডব্যাক তৈরি করা হয়, পজিটিভ ফিডব্যাক কিভাবে দেওয়া হয়। এই যে অসিলেটর, এটা মূলত দুটো টাইপের হতে পারে। একটা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর, যেগুলোকে রেডিও অসিলেটর বলতে পারি, আর একটা নিম্ন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে সেগুলো হচ্ছে আমরা অডিও অসিলেটর বলতে পারি। এগুলো ডিপেন্ড করে কী ধরনের আমরা ফ্রিকোয়েন্সি ওখানে জেনারেট করছি তার উপর। আবার বিভিন্ন ধরনের রেজোনেন্স ইউজ করা হয় এক্ষেত্রে, সেই হিসেবে বিভিন্ন ধরনের অসিলেটর বলা যায়। সেরকম কিছু অসিলেটরের নাম যেমন টিউনড অসিলেটর, হার্টলে অসিলেটর, কলপিট অসিলেটর। এছাড়া আবার কম্পাঙ্কের দিক থেকে আবার বিভিন্ন ধরনের অসিলেটর হতে পারে, যেমন ফেজ শিফট অসিলেটর, ওয়েন ব্রিজ অসিলেটর। এটা একটা বড় জায়গা, এর মধ্যে আমরা এই বেসিক জায়গাটুকুই শুধুমাত্র পড়ব। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখে নেওয়া যাক এখানে যেটা দেখানো হয়েছে, একটা এলসি ফিডব্যাক কী করে দেওয়া হয়। এইটা একটা অ্যাম্প্লিফায়ার একটা জাস্ট ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এটা মিনস এর ভেতরে কোনো ট্রানজিস্টার থাকতে পারে, ট্রানজিস্টারকে অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার করা হতে পারে। এর একটা পার্টকে, যেটা আমরা নিচের দিয়ে দেখেছিলাম, নিচের দিয়ে বা উপরের দিকে যেদিকেই দেখায় একই ব্যাপার। এর একটা পার্টকে দেখো একটা সার্কিটের মধ্য দিয়ে ইনপুটে দেওয়া হচ্ছে। যে এই যে সার্কিটটা, এখানে কি দেওয়া হয়েছে না, একটা ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটার। এসির ক্ষেত্রে আমরা পড়েছি এই কম্পোনেন্টগুলো খুব জরুরি, এল, সি। আর ডিসির ক্ষেত্রে শুধুমাত্র আর হয়, আর ছাড়াও আর, এল, সি। ইন্ডাক্টর, ক্যাপাসিটার এসির জন্য জরুরি। এই এল আর সি দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটাকে ডিফাইন করতে পারি, এবং সেক্ষেত্রে এই এল আর সি এর মানের ওপরই তার ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি না, 1/2π√LC। এটা আমাদের আগে অন্য চ্যাপ্টারে পড়া হয়েছে। তো এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমরা ট্যাঙ্ক সার্কিটও বলতে পারি, কারণ কি এর মাধ্যমে আমরা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারি এল আর সি পরিবর্তন করে করে। এই এলসি ফিডব্যাকের টিউনড কালেক্টর অসিলেটর, টিউনড অসিলেটর যেটা বলছিলাম, সেটা একটা ট্রানজিস্টার দিয়ে কীভাবে বানানো হয় তার একটা সার্কিট ডায়াগ্রাম দেখানো হয়েছে। দেখো এইখানে যে ট্রানজিস্টারটা নেওয়া হয়েছে, এটা কমন এমিটার বেসে, এই কমন এমিটার এটা কমন কালেক্টরেই করা হয়। কমন কালেক্টরে এই জন্য দেখো এই কালেক্টরের রেজিস্ট্যান্স নেই, ডাইরেক্ট আছে, আর এমিটার একটা রেজিস্ট্যান্স দিয়ে এখানে করা হয়েছে, সেই জন্য একে টিউনড কালেক্টর অসিলেটরও বলা হয়। তো যাই হোক, এক্ষেত্রে এর ইনপুটটা দেখো যে পাঠানো হয়েছে, সেখানে একটা এল, তার সাথে L2 আছে, তার সাথে একটা ইন্ডাক্টর সার্কিটে ইন্ডাকশনের জন্য L1 আছে, এবং এই কালেক্টরের সাথে এখানেও C1 আছে। তাহলে এখানে L1 আর C1 ওই ট্যাঙ্ক সার্কিটের কাজটা করছে। L1 C1 এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে এর আউটপুটে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা কত হবে। এখানে দেখো ফর্মুলাতে আমরা 1/2π√L1 C1 এটা দেখানো হয়েছে একটা ট্রানজিস্টার অসিলেটরের চিত্রতে। এই ফিগারটা একটু জানলেই হবে, মোটামুটি একটু দেখে রাখতে হয়। আর বাকি বায়াসিং এখানে আরও কিছু করা হয়। এ ধরনের ট্রানজিস্টারে বিভিন্ন ধরনের বায়াসিং হয়, ডিটেলস তোমাদের এখন সিলেবাসে নেই, সেলফ বায়াসিং ইত্যাদি। তো আমরা চলে আসি আর কয়েক ধরনের অসিলেটর। এইগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট একটু জেনে রাখো। আরেকটা নাম যেমন বলেছিলাম আমি, হার্টলে অসিলেটর। হার্টলে অসিলেটরের ক্ষেত্রে কী করা হয়, এখানে যে ট্যাঙ্ক সার্কিটটা, সেখানে দুটো ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটার নেওয়া হয়েছে। তাহলে এখানে ইন্ডাক্টর দুটোর কম্বিনেশন হয়ে যাবে, এক্ষেত্রে কি না L1 + L2 × C নেওয়া হয়। আবার যদি আমরা কলপিট অসিলেটরের কথা বলি, সেক্ষেত্রে ট্যাঙ্ক সার্কিট যেটা নেওয়া হয়, সেক্ষেত্রে একটা ইন্ডাক্টর এবং দুটো ক্যাপাসিটার নেওয়া হয়। তাই দুটো ক্যাপাসিটারের কম্বিনেশন C1C2/C1 + C2, এবং তার সাথে ওটাকে CT যদি বলি, তার সাথে একটা L। ফর্মুলা সেই 1/2π/LCT কলপিট অসিলেটরের জন্য আমরা পেলাম। এই গেল টোটাল অসিলেটর এবং ট্রানজিস্টরের। আজকেই এটা আমাদের লাস্ট ক্লাস হলো।